বর্জন রাজ্যের শাসক দলের নেতাদের তা কিন্তু এখনো পর্যন্ত চলছে। বিজয়া সম্মেলনের ছবি আপনাদের দেখাবো এবার ঘাটাল, সেখানে একটাও যদি বৈধ ভোটার বাদ যায় তাহলে প্রতিরোধ বুঝিয়ে দেবো। ঘাটালে এই বিজয়া সম্মেলনে ঠিক এই হুঙ্কার দিয়েছেন শিউলি সাহা, আর যেই সময় তিনি এই বক্তব্য রাখছিলেন বিজয়া সম্মেলনের মঞ্চে উপস্থিত ছিলেন ঘাটালের সাংসদ অভিনেতা দেব। আপনারা জাগ্রত সৈনিক তৃণমূল কংগ্রেসে, আপনাদের উপর দাঁড়িয়ে এই দলটা 15 বছর ক্ষমতায় আছে, আপনাদের মতো সৈনিকরা আছে বলে আমি শুধু আপনাদের কাছে বলবো, বিচলিত হবেন না। যতই এসআইআর করুক, যতই এজেন্সি লাগাক, যতই অপচেষ্টা করুক, তৃণমূল কংগ্রেসকে টলাতে পারবে না এখানকার বাহিনীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে ঘাটালের ছবি দেখছিলেন, অন্যদিকে মালদায় সেখানেও কিন্তু এসআইআর নিয়ে চড়া সুর, এবং সেখানেও তৃণমূল নেতৃত্ব এসআইআর নিয়ে চড়া সুর করেছে। একজনও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। মোদি দেশের অবৈধ প্রধানমন্ত্রী, মোদি শাহের জমিদারি চলবে না, এনআরসি হতে দেব না। একজন ভোটারেরও নাম কাটা গেলে আদালতের দ্বারস্থ হব, একসঙ্গে আদালতে যাব। দেশে আইন ব্যবস্থা আছে। চাঁচলে বিজেপিকে নিয়ে সেনা জেলা তৃণমূল সহ সভাপতি প্রসূন বন্দ্যোপাধ্যায়। রণজয় সিংহ রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। রণজয়, প্রসূন বন্দ্যোপাধ্যায় মালদা জেলা তৃণমূল সহ সভাপতি, এসআইআর নিয়ে তারও চড়া সুর। অবৈধ প্রধানমন্ত্রী মোদি, তিনি বলছেন একেবারে তাই, সেই তথ্যই কিন্তু তুলে ধরেছেন। তার অভিযোগ হচ্ছেন যে দেশের প্রধানমন্ত্রী যিনি রয়েছেন নরেন্দ্র মোদী, তিনি কিন্তু অবৈধভাবে প্রধানমন্ত্রী হয়েছেন, কারণ যে ভোটার তালিকা নিয়ে তিনি রণজয় কথা স্পষ্ট হচ্ছে না। হ্যালো, শোনা যাচ্ছে, বলো। হ্যালো, সম্ভবত রণজয় আমাদের কথা শুনতে পাচ্ছে না। রণজয়, ধন্যবাদ তোমায়, তোমার কাছ থেকে বিস্তারিত আমরা আরো পরে জানবো। রণজয় সিংহ আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। আপনাদের শোনাবো প্রসূন বন্দ্যোপাধ্যায় মালদা তৃণমূলের সহ সভাপতি, তিনি ঠিক কি নিশানা করেছেন বিজেপিকে, শুনুন। আগের বারে ইনিউমারেশন ফর্ম ছিল না, সূক্ষ্ম একটা পার্থক্য আছে। ইনিউমারেশন ফর্ম যা এবারে দেওয়া হচ্ছে, বিহারে দেওয়া হয়েছে অ্যাটলিস্ট, তা গতবার ছিল না। গতবার কি ছিল, ভোটকর্মীরা বাড়িতে গেছেন, আমাকে আপনাকে জিজ্ঞেস করেছেন, আমি না থাকলে আমাকে জিজ্ঞেস করেছেন, বাবাকে জিজ্ঞেস করেছেন, লিখেছেন, ফেরতটা ফ্যামিলি সে একটা সই করে দিয়েছে পাশে ম্যাক্সিমাম। এবারে প্রত্যেক মানুষকে একটা ফর্ম ফিল আপ করতে হচ্ছে। তার মানে হচ্ছে ওই ডেটাবেসটাকে বেস করে বিজেপির চক্রান্তটা হচ্ছে যে এনআরসি ডেটাবেসটাকে করতে পারছিল না, ওই ডেটাবেসটা কাজে লাগাবে ইমপ্লিমেন্ট দ্য এনআরসি। আমরা বলছি এসআইআর হচ্ছে ব্যাকডোর দিয়ে এনআরসি ঢোকানোর চেষ্টা, বিকজ এই ইনুমারেশন ফর্ম হচ্ছে সেই ইনস্ট্রুমেন্টটা। 2004 সালে মহারাষ্ট্র, অরুণাচল প্রদেশে এসআইআর করা হয়নি কেন? সেই বছর ভোট ছিল বলে। তাহলে বিহারে যেভাবে ইলেকশন আছে 2025-এ, তাহলে কোন যুক্তি দিয়ে এসআইআর করা হলো? কমিশন কি বললো? 2024-এর তালিকাতে ত্রুটি ছিল, কমিশনের বক্তব্য। আচ্ছা, ইলেকশন কমিশনার বলছেন জ্ঞানেশ কুমার, তাহলে ত্রুটিপূর্ণ একটা লিস্টের উপর যখন ভোট হয়ে নরেন্দ্র মোদী তার প্রধানমন্ত্রী হন, তাহলে সেই নির্বাচনটাই অবৈধ। সেই কারণে আমি বলেছি যে মোদী ভারতবর্ষের অবৈধ প্রধানমন্ত্রী, যদি চিফ ইলেকশন কমিশনার এরা পুলিশ ওনারাই বলছেন যে ওই ভোটার তালিকা ঠিক ছিল না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।